আসিয়া ছিলেন রাজপরিবারে জন্মগ্রহণকারী এক জ্ঞানী ও দয়ালু নারী। ছোটবেলা থেকেই ছিলেন কোমল হৃদয়ের সত্য সন্ধানী। বাল্যকালে তিনি বাবার মুখে শুনেছেন এক সৃষ্টিকর্তার কথা, সে সব কিছুর মালিক। মনোজগতে এক বিশ্বাস গেঁথে যায়। যদিও রাজপ্রাসাদের চারপাশে পূজা মূর্তি ও শক্তির অহংকার ছড়িয়েছিল, একদিন রাজপ্রাসাদের প্রহরী এসে জানায় মালকিন নীল নদের পারে একটি বাক্স ভেসে এসেছে, ভেতরে একটি শিশু। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে ছুটে যান, বাক্সটি খুলেন নিজে। শিশুটির মুখে যেন আলো, বুকের মধ্যে অপার শান্তি অনুভব করেন। ফেরাউনকে বলেন, এই শিশুটি আমাদের চোখের আলো হতে পারে, তাকে হত্যা করো না। ফেরাউন সন্দেহ করে, সে শুনেছে এক ইসরায়েলি শিশু হবে তার পতনের কারণ, কিন্তু আসিয়ার ভালোবাসার কাছে হার মানে। নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজপ্রাসাদের অতিথি হন। আসিয়া লালন পালন করেন, বুকের মধ্যে যেন মাতৃত্বের পূর্ণতা পান। আসিয়া লক্ষ্য করেন এই শিশুটির মধ্যে এক আলাদা ভাব, গম্ভীর। রাজপরিবারের অহংকার তাকে স্পর্শ করতে পারে না। আসিয়া নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সন্তান রূপে লালন পালন করতে থাকেন। ঈমান, শান্ত স্বভাব আর আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তাকে প্রভাবিত করতে থাকে। একদিন এক ইসরায়েলি দাসী বলল, এই শিশু হবে মিশরের মুক্তির কারণ। আসিয়ার মনে এক অজানা আলো জ্বলে ওঠে। মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হন, আল্লাহ তাকে নবুয়াতের দায়িত্ব দেন। তিনি ফেরাউনের সামনে যান তাওহীদের দাওয়াত নিয়ে। আসিয়া গোপনে মুসার প্রতি আস্থা রাখেন, তিনি মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলছেন না। আসিয়া রাতে নিজের কক্ষে বসে দোয়া করতে থাকেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার জন্য জান্নাতে আপনার সান্নিধ্যে একটি ঘর তৈরি করেন। ফেরাউন বুঝে ফেলে আসিয়া ঈমান এনেছে। সে ভীষণ রেগে যায়। এক নারী তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। ফেরাউন নির্দেশ দেন আসিয়াকে ধরে আনা হোক। ফেরাউন বলে, তুমি কি মুসার ধর্ম গ্রহণ করেছ? আসিয়া নিশ্চিন্ত কণ্ঠে বলেন, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি যিনি এই আকাশ পৃথিবীর প্রভু। ফেরাউন প্রচন্ড রেগে যান, আসিয়াকে তীব্র শাস্তি দেওয়ার নির্দেশ দেন। ফেরাউন বলে, ঈমান ত্যাগ করো, নয়তো মৃত্যু। আসিয়া বলেন, আমার প্রভু আল্লাহই যথেষ্ট, আমার জন্য জান্নাতে একটি ঘর প্রস্তুত করুন। ফেরাউন এক বিশাল পাথর আনার নির্দেশ দেন। পাথরের উপর ফেলে তাকে হত্যা করতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার রূহ কবজ করে নেন। পাথর তার দেহে পড়ার আগেই তিনি জান্নাতের সৌন্দর্য দেখতে পান। এক তীব্র আলোয় যেন তিনি জড়িয়ে পড়েন। আসিয়া জান্নাতে প্রবেশ করেন। ফেরাউনের প্রাসাদের বিলাসিতা ছেড়ে তিনি সেই চিরস্থায়ী সুখ পেয়েছেন যা শুধু মুত্তাকিদের জন্য।